হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি অবশ্যই প্রাইমারি স্টেজে দেখব ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। প্রাইমারি স্টেজে, তারপর মিডিল স্টেজে, তারপর আপার স্টেজে। তোমরা ফ্রেন্ড হচ্ছে টেলিগ্রামে তোমাদের টুইন ফ্লেমদের জন্য গ্রুপ বানানো হয়েছে, তোমরা পারলে জয়েন করতে পারো যারা এখনও জয়েন করনি। আর তোমরা বলেছো যে এখন পর্যন্ত তোমরা মেসেজ করতে পারছো না। আমি টেলিগ্রাম সম্পর্কে ফ্রেন্ড আমি গতকালও বলেছি, আমার আইডিয়া খুব একটা নেই। আমি চেষ্টা করছি যাতে তোমরা সবাই সেখানে তোমাদের মেসেজ শেয়ার করতে পারো। আমি সেই ব্যবস্থাতে রয়েছি এবং দ্রুত সেই ব্যবস্থা আশা করি করতে পারবো। তোমরা আমাকে একের পর এক দায়িত্ব দাও। আমাকে একটু সময় দিতে হবে ফ্রেন্ড, কারণ আমার অনেক কিছু বিষয় অজানা থাকে, আমাকে খুঁজে খুঁজে জেনে জেনে যেতে হয়, যার ফলে কি হয় আমার একটু সময় লেগে যায়। ঠিক আছে, তো যাই হোক, ইউনিভার্স এখানে সহায় রয়েছেন, তার জন্যই হয়তো পথগুলো আমি পেয়ে যাই। আর তোমাদের ইচ্ছা শক্তি আর তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমি প্রত্যেকটা বিষয়কে, তোমাদের ইচ্ছেগুলোকে পূরণ করার আমি চেষ্টা করি ফ্রেন্ড। তো এটা আশা করি আমি কমপ্লিট করে নেব, আমি প্রসেসে রয়েছি। তো জয়েন করতে পারো, সে অপশানটা আশা করি খোলা রয়েছে। তোমরা অনেকে যেহেতু জয়েন করেছো আমাকে জানিয়েছো, জয়েন করো এবং তোমরা তোমাদের কি শেয়ার করার ইচ্ছে রয়েছে বা তোমরা কি জানতে চাও বা বলতে চাও অবশ্যই শেয়ার করতে পারো। সবাই ফেমিনাইন মাস্কুলাইন ছাড়াও আদার্স তোমরা জয়েন করতেই পারো যারা এখনও পর্যন্ত কনফার্ম নও তুমি ফেমিনাইন কিনা, তুমি মাস্কুলাইন কিনা। তোমরা নিজেরা যখন একে অপরের সঙ্গে কথা বলতে পারবে, কানেক্টে থাকবে, তোমরা কিন্তু অনেকটা হিল হয়ে থাকবে এবং একা মনে হবে না, এবং মনে হবে যে হ্যাঁ আমরা সবাই রয়েছি, তাই না? তোমাদের সুবিধা হবে যাতে এই জার্নিতে তুমি এগিয়ে যেতে পারো দ্রুত আবেগিনিংয়ে, যে সবাই মিলে যখন আমরা থাকবো তো একা মনে হবে না, তাই না? কষ্টটা একটু কম হবে, তার জন্যে কিন্তু এই ব্যবস্থা। তো একটু সময় দাও, আর সবটাই জানো ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। ডিভাইন কত সময় কি বিষয় আটকে রাখবে সেটা তো ডিভাইনের মর্জি। তো আমি প্রসেসে রয়েছি ফ্রেন্ড, আমার সাধ্যমতো আমি চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে, তো আমি দেখব আজকে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের প্রাইমারি স্টেজে। প্রথমে দেখব, তারপর মিডিল, তারপর আপার। প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইনের কি চলছে আজকে? ফেমিনাইন প্রচুর তোমার চাপ মনে হচ্ছে, ফাইন্যান্সিয়াল, তোমার টাকা পয়সা রিলেটেড, মানে যা চলছে ফাইন্যান্সিয়ালের, আর হেলথ ইস্যু হতে পারে, সম্পর্ক, অবশ্যই ডিএমের সঙ্গে সম্পর্ক তো এখন পুরো মানে চাপে। আজকে এমনিতেই তোমাদের সকালে রিডিংয়ে আমি বলেছি যে আজকে 2 এর এনার্জি রয়েছে, তো ফেমিনাইন এনার্জির উপর এফেক্ট করবে, কারণ ইমোশনাল, ফেমিনাইনরা প্রচুর ইমোশনাল হও এবং অবশ্যই ইমোশন সাইডটাই কিন্তু ফেমিনাইন সাইড। তো সেই জন্যে ফেমিনাইন তোমাকে কিন্তু এফেক্ট করবেই করবে। আর ওভার থিঙ্কিং হবে, যে বিষয়গুলো তোমার অতীতে ঘটে গিয়েছে, যেগুলো তোমার মন মতো নয়, সেগুলো নিয়েও তোমার মানসিক চাপ ক্রিয়েট হবে। এই জিনিসগুলো কিন্তু তোমার সঙ্গে চলতে পারে আজকে সারাদিনে। এই যে 5 অফ পেন্টাকেল আসার পেছনে এটাই কারণ, যে তোমার মাইন্ড ডিস্টার্ব হয়ে রয়েছে প্রচুর এবং বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। আর নিজের মধ্যে যেন একটা অস্বস্তি রকম, ওভার থিঙ্কিং যখন আউট অফ কন্ট্রোলে থাকবে যেমন হয় ফ্রেন্ড, ঠিক তেমনটাই তোমার মাইন্ডে এই মুহূর্তে রয়েছে। একটা নেগেটিভ, পুরোপুরি যেন অন্ধকার ছেয়ে রয়েছে, ক্লান্তির মধ্যে একটা তুমি রয়েছো আজকের দিনে। লাভ ট্রায়াঙ্গেল ইস্যু হতে পারে, তুমি ম্যারিড বা ডিএম ম্যারিড রয়েছে, এখানে থার্ড পার্টির ইনভলভ, বা আনম্যারিড যদি হয় থার্ড পার্টির ইনভলভ। তো এই থার্ড পার্টি যে ইনভলভ, এই জিনিসটা তোমাকে কিন্তু অনেক বেশি ভাবাচ্ছে যে আদতে কি হবে এরপর, যে এখানে যেহেতু থার্ড পার্টি স্ট্রং রয়েছে, আদতে ভবিষ্যৎ কি হতে পারে সে নিয়ে দুশ্চিন্তা তোমার হয়ে যাচ্ছে। তুমি নিজেকে স্ট্রং ডিসিশান নিয়ে একটা এগিয়ে যাওয়ার কথা ভাবছো, যে হ্যাঁ আমি নিজের জন্য এই করব ওই করব, একটা ভাবনা চিন্তা নিয়ে রেখেছো নিজেকে, কিন্তু স্ট্যান্ড নিয়ে এগিয়ে যেতে পারছো না। পুরো ফায়ার এনার্জিতে রয়েছো, বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। তোমার লাইফে একজন হয়তো কোনো লেডি রয়েছে, কার্মিক কোনো লেডি, যাকে নিয়ে দিন রাত ভাবছো। আজকে তো তার কথা তোমার মস্তিষ্কে তাণ্ডব করে যাচ্ছে পুরো, এক কথায় বললে যে এত মস্তিষ্কে কেন ভর করে বসে রয়েছে। এই কোনো কুইন এনার্জি, যে কিন্তু কার্মিক
কোনো কার্মিক এনার্জি যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, তুমি কতটা, তুমিও ফেমিনাইন, এই ব্যক্তিও ফেমিনাইন হতে পারে, তোমরা ফিমেল হতে পারো, মেল হতে পারো, ফেমিনাইন এনার্জিতে রয়েছে, অথচ এই ব্যক্তি ঘোর কার্মিক অ্যান্ড ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ রয়েছে প্রাইমারি স্টেজে। তুমি নিজেকে এই জায়গায় রেখেছো, অথচ তোমার ভ্যালু কেউ বুঝছে না, তার জন্য তোমার অস্বস্তি ফিল করায়। তুমি জানো তুমি ইউনিক, তুমি হিরে। আর ডিএম কাঁচ টুকরো নিয়ে বড্ড নাচানাচি করে। তোমাদের অনেক অভিযোগ রয়েছে, যেমনটা ডিভাইনের কাছে এই পার্সোনাল রিডিং হওয়ার জন্য তোমাদের সঙ্গে যে সরাসরি আমার কথাটা হয়, সেখানেই তোমরা বলো যে অবজেকশান প্রচুর রয়েছে ডিএমকে নিয়ে। অবজেকশান থাকবে, এই অবজেকশান ততদিন থাকবে যতদিন তোমার মধ্যে যে ইস্যুগুলো রয়েছে হিল না হচ্ছে, কারণ ওই ব্যক্তি ট্রিগার করে দিচ্ছে। তুমি কমফোর্ট জোনে থাকতে চাও, ডিএমকে নিয়ে বিন্দাস লাভ, হ্যাঁ না, এই সব কেয়ার নিয়ে একদম সংসার করা। বাট ইউনিভার্সের প্ল্যান তো অবশ্যই রয়েছে, কিন্তু পুরোটাই এই করার জন্য পৃথিবীতে তোমরা মাস্টার সোল আসোনি। মাস্টার সোল যদি সংসার নিয়ে বসে থাকে তাহলে কি করে হবে? যেমন রাধা আর কৃষ্ণ দুজনে যদি প্রেম নিয়ে সংসারে ব্যস্ত থাকতো, তাহলে ধর্ম প্রতিষ্ঠা কে করবে, তাই না? তো তাদের পারপাস অনেক বড় ছিল, কিন্তু টুইনদের হয়তো এত বড় না। কিন্তু তোমরা মাস্টার সোল, তোমরা কিছু শেখাবে মানুষকে। তো তোমরা যদি সব কিছু ছেড়ে দিয়ে এই প্রেম নিয়ে ব্যস্ত থাকো, তাহলে তোমাদের সোল পারপাস কে করবে? সেই সোল পারপাসের জন্য তোমার এই ইস্যু পাস্ট লাইফের কর্মাকে হিল করা হচ্ছে। তার জন্য এই ব্যক্তিকে নিয়ে অবজেকশান, কারণ এই ব্যক্তি সেই উইক পয়েন্টে ট্রিগার করে দেয়। আর কেউ খুঁজে পায় না যে কোথায় তোমার উইক পয়েন্ট রয়েছে। তার জন্য এই ব্যক্তির প্রতি সব থেকে বেশি তুমি বিরক্ত, আর এই ব্যক্তিকেই সব থেকে বেশি তুমি ভালোবাসো। এটাই হচ্ছে ব্যাপার। আর ইউনিভার্স খুব সুন্দর করে এই ডিজাইনটি করে রেখেছেন যে তোমাকে যদি সোজা রাস্তায় আনতে হয়, কর্মাকে হিল করাতে হয়, তবে ডিএমকেই দিয়ে করানো হবে। কারণ তুমি কাউকে পাত্তা দেবে না, মাইন্ড থেকে দ্রুত সবাইকে বের করে দাও। ওকে বাদ দাও, ওকে বলার সঙ্গে সঙ্গে তোমার মাইন্ড থেকে বেরিয়ে যায়। তুমি মাস্টার সোল, কোন গলি দিয়ে বেরাতে হবে তুমি খুব ভালো করে জানো। প্যাঁচেতেই পড়ে যায় এই ডিএমের কাছে। এই জায়গাতেই তুমি গোলকধাঁধায় পড়ে যাও যে এই ব্যক্তি এমন কি যে এখান থেকে আমি বেরিয়ে যেতে পারি না। সবার কাছ থেকে খুব সুন্দরভাবে ইজিলি তুমি বেরিয়ে যাও। কথা তো তোমার সঙ্গে কেউ বলতে পারে না। কেউ যদি কিছু কথা বলে তুমি খুব সুন্দর কাট করে বেরিয়ে যেতে পারো। পুরো দোষ যদি তোমারও থাকে, তাও তার ঘাড়ে পুরো দোষ চাপিয়ে দিয়ে তুমি কেটে পড়তে পারো। এত তোমার মধ্যে কোয়ালিটি রয়েছে, কিন্তু ফেঁসে যাও ডিএমের কাছে। এই ব্যক্তি এনার্জিকে শোক করে নেয়। যে এনার্জিটি নিয়ে তুমি পাওয়ার দেখাবে, সেটি এনার্জিকে শোক করে নিয়ে তোমাকে উইক করে দেয়। যার জন্যে এই ব্যক্তির কাছে তোমাকে বারবার হার মানতে হয়। আর এটাইও তোমার কাছে বিরক্ত। এই ব্যক্তির কাছে কেন আমাকে মাথা নত করতে হয়? এই ব্যক্তির কাছে কেন আমাকে এত ঝুঁকে যেতে হয়? বারবার কেন ওই ব্যক্তির পিছু পিছু দৌড়াতে হয়? আত্মসম্মান, মান সম্মান সবকে একদম মাটিতে মিশিয়ে দেয়। হ্যাঁ না, অনেক অবজেকশান রয়েছে। ততদিন থাকবে যতদিন না তোমার ইস্যুগুলো হিল হচ্ছে, ঠিক আছে? এই ব্যক্তি ততদিন লাগাতার ট্রিগার করে যাবে তোমাকে। সেপারেশান, নো কন্ট্যাক্ট, বহু কিছু হবে, কিন্তু ব্রেকআপ সম্ভব নয়, ঠিক আছে? আজকের দিনে তুমি এই রকম এনার্জিতে রয়েছো। ফেমিনাইন, নিজের উপর ফোকাস করো। মাস্কুলাইন তুমি শুরু চাইছো যে এই সম্পর্কে একটা শুরু হোক, ঠিক আছে? এবং তুমি কর্মের উপর ফোকাস রাখতে চাইছো, যে কোনো উপায়ে কর্ম একটা হোক। যে তোমার কর্মক্ষেত্র হয়তো ব্লকেজ রয়েছে, ফাইন্যান্সিয়াল কোনো ব্লকেজ। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের কিন্তু ব্লকেজ থাকে। ফাইন্যান্সিয়াল ব্লকেজ রয়েছে, যার উপর কাজ করে তুমি সামনে এগিয়ে যেতে চাও, নিজের মতো করে লাইফ কাটাতে চাও, নিজের মতো করে তুমি কিন্তু তোমার লাক্সারি লাইফ একটা কাটাতে চাও, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কেরিয়ারে পুরো ফোকাস করার চেষ্টা করছো, অনেকে তোমরা জব বিজনেস করছো, তা সত্ত্বেও কোথাও যেন একটা ডিস্টার্ব চলছে। সেই জায়গায় তুমি কাজ করে যাচ্ছ, কোনোভাবেই তুমি ফেমিনাইনকে ভুলতেই পারছো না। ফেমিনাইনের কথা মনে হলে তোমার আইসোলেট ফিল করাচ্ছে, এবং তোমার ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে। নিজের মতো করে নিজেকে রাখার চেষ্টা করে যাচ্ছ, এবং যা হবে হোক আমি আমার মতো করে পুরো সাইলেন্স রয়েছো আজকের দিনে মাস্কুলাইন। এবং তুমি চাও মন থেকে, যেহেতু আমি ব্যক্তিকে ভুলতে পারছি না, তো নতুন করে শুরু হোক। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো, তোমরা কিন্তু চাইছো যে যা কিছু তিক্ততা, যদি বর্তমান কোনো বিষয় নিয়ে ঝামেলা চলছে, সেটারই তুমি এন্ড করতে চাইছো। কি করা উচিত ফেমিনাইন?
মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি তোমার লো ভাইব্রেশনের এনার্জিগুলোকে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এনজাইটি, ডিপ্রেস, ওভার থিঙ্কিং, এগুলোকে তুমি হিল করো। আর মাস্কুলাইন, তুমি হার্ট পেন দেওয়া বন্ধ করো। তুমি যে হার্ট পেন ফেমিনাইনকে দিচ্ছ, হার্ট পেন তুমি অন্য কাউকে দিচ্ছ, নিজের অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে তুমি ইনডাইরেক্টলিভাবে নিজেকেই দিচ্ছ। তার জন্যে তুমি চেষ্টা করো এই হার্ট পেনগুলো অন্যকে দেওয়া বন্ধ করা, এবং নিজেকে যে তুমি দিচ্ছ ইনডাইরেক্টলিভাবে সেটাও বন্ধ করে দাও, এবং নিজের উপর ফোকাস করো। থার্ড পার্টিকে তুমি বোঝার চেষ্টা করো যে কে থার্ড পার্টি তোমার লাইফে। তো মাস্কুলাইন ফেমিনাইন তোমরা যেহেতু কেউ আলাদা নও, তোমার দুজন, তো সেখানে তৃতীয় ব্যক্তির ইনভলভের কোনো প্রয়োজন নেই। তোমাকে বুঝতেই হবে, লেসন শিখতে হবে, এগিয়ে যেতে হবে। লেসন যদি না শিখো, বারবার থার্ড পার্টি আসবে, বারবার পেন পেতে থাকবে, আর সবই টেম্পোরারি, সময় নষ্ট হয়ে যাবে। কবে পারপাসে তোমরা এগিয়ে যাবে? কবে পারপাস করবে, তাই না? নিজেদেরকে লেসন শিখে এগিয়ে যাবে। যত লুপে নিজেদেরকে ফাঁসাবে তত সময় তোমার চলে যাবে। এবারে দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন আজকে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো বা ব্যালেন্স ফিল করছো আজকের দিনে, এবং নিউ বিগিনিংয়ের জন্য অপেক্ষা করছো। অনেকটা ব্যালেন্সে ইউনিয়ন হয়তো তোমাদের হয়েছে, তার জন্যে হয়তো হাই ভাইব্রেশনে রয়েছো, বা তোমরা অনেকে ইউনিয়নের এনার্জিকে ফিল করছো আজকে। ইমোশানকে তোমরা অনেকখানি নিয়ন্ত্রণ করে ফেলেছো, কারণ মিডিলে রয়েছো মানেই অনেক কিছু শিখে গিয়েছো যে কিভাবে নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করতে হয়। এন্ড করছো অনেক কিছু বিষয় যেগুলো অবাঞ্ছিত, তোমার মাইন্ডে যেগুলো এফেক্ট করছে না। আগামীর জন্য তুমি দুশ্চিন্তা করে যাচ্ছ যে আগামীতে কি হবে তার কোনো ঠিক নেই, কেন অতীতের বিষয় নিয়ে এত চিন্তা ভাবনা করবো, যে যাই যাক, আমি আমার মতো। যেখানে কনফিউশন ক্রিয়েট হচ্ছে সেখানে তুমি লেট গো করে দিচ্ছ, এবং তুমি ক্লিয়ার হয়ে গিয়েছো যে এই ব্যক্তিকে বিনা তো কাউকে আর মানতে পারবো না, এই ব্যক্তিকেই আজ নয় কাল মানতে হবে। তো যা হবে হোক, চাইছি না, কারোর সঙ্গে থাকতেও পারছি না, তো ছেড়ে দাও। এই ব্যক্তি যখন রয়েছে তো ব্যক্তিকেই মেনে নেওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ। জানি এর ভবিষ্যৎ কোনো ঠিক নেই, জানি অতীতে অনেক কিছু খারাপ করেছে এই ব্যক্তিকে, শুধরানো মুশকিল ব্যাপার। তো তার থেকে ভালো এই ব্যক্তিকে মেনে নেওয়াই ঠিক আছে। এই ব্যক্তিকে মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। এবার দেখো মাস্কুলাইনের কী চলছে। মাস্কুলাইন তোমার সঙ্গে 3Dতে দেখা করার প্ল্যান করছে ফেমিনাইন। মাস্কুলাইন 3Dতে তোমার সঙ্গে দেখা করার প্ল্যান করছে, এবং ইউনিয়ন। তোমরা অনেকেই ইউনিয়নে রয়েছো, অনেকে তোমাদের ইউনিয়ন হতে চলেছে। মাস্কুলাইন প্রস্তুত রয়েছো যে কোনো উপায়ে সব কিছু ঠিক করে নিতে, কারণ অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এই সম্পর্কে, এবং অনেক লড়াই হয়েছে যেগুলো তোমার মনে হচ্ছে যে সব কিছু খারাপই করে দিয়েছে, এবং তুমি তোমার মতো করে থাকার চেষ্টা করছো, আগামীর জন্য প্ল্যান করছো। অনেক বাধা তোমার রয়েছে এই সম্পর্ক নিয়ে, কিন্তু সেগুলো নিয়ে তুমি বুঝে উঠতে পারছো না তোমার কী করা উচিত। নিজেকে নিজের মতো করে রাখার চেষ্টা করছো, এবং তোমার মনে হচ্ছে ওকে অনেক তো হলো, এবার না হয় বন্ধ থাক সব কিছুই, এবার না হয় বন্ধ থাক, এবার নতুন করে সব কিছুকে বাদ দিয়ে এবার নতুন করে শুরু হোক। 3Dতে দেখা করার পরিকল্পনা করছো, অনেকটা পজিটিভ রয়েছো মাস্কুলাইন আজকের দিনে মিডল স্টেজে। আজকে ফেমিনাইন মাস্কুলাইন অনেকটা তোমরা পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন, তুমি থার্ড পার্টি রিলেটেড বিষয়কে ইগনোর করো, আর মাস্কুলাইন ওভার থিঙ্কিং থেকে নিজেকে বের করো। যে যা হওয়ার হয়ে গিয়েছে, আর ওভার থিঙ্কিং নয়, এবার সব ওভার থিঙ্কিংকে বাদ দিয়ে সামনে এগিয়ে যাওয়া। অনেকটা তুমি চাপেও রয়েছো, আর ফেমিনাইন তুমিও ওভার থিঙ্কিং করছো, বা যদি হয় তোমার থার্ড পার্টিকে নিয়ে, এগুলোর থেকে নিজেদেরকে কিন্তু আজকের দিনে গাইডেন্স মুক্ত রাখো, ঠিক আছে? আজকের এনার্জি যা তোমরা ফিল করছো যে ইউনিয়নের একটা এনার্জি, তো সেই জায়গাতেই নিজেদেরকে রাখার চেষ্টা করো। এবার দেখো আপারে কি চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন তুমি কনফিউশনে রয়েছ, তোমার এখানে মন রয়েছে কিন্তু মস্তিষ্কে অনেক কিছু বিষয় রয়েছে যেটার জন্য তুমি মাইন্ড ক্লিয়ার নয়। যে এই ব্যক্তি তোমার লাইফে তো এন্ট্রি নিয়েছে, জুড়ে তো রয়েছে, কিন্তু মানসিক শান্তিটা নেই, কোথাও যেন একটা ডিটাচ, দূরত্ব এরকম তোমাকে ফিল করাচ্ছে আপার স্টেজে।
ফেমিনাইন, তুমি নিজের কর্মে বা নিজের মতো করে নিজেকে রাখার চেষ্টা করছো, স্ট্রং থাকার চেষ্টা করছো। অতীতের নেগেটিভ বিষয়গুলো, মাইন্ড গেমগুলোকে তুমি ইগনোর করছো, তোমার মনে পড়ছে এবং অস্বস্তি ফিল করাচ্ছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, ইউনিভার্স এই নেগেটিভিটির হাত থেকে আমাকে মুক্ত করা হোক, আর চাই না। তোমরা অনেকে রয়েছো কমিউনিকেশানে রয়েছো, অনেকে তোমরা কমিউনিকেশানের জন্য কিন্তু ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে কোনো উপায়ে কমিউনিকেশান হয়ে যাক। একটা হ্যান্ডম্যান সিচুয়েশান আজকে কিন্তু টুয়ের এনার্জি এফেক্ট করছে ফ্রেন্ড, তার জন্য মাইন্ডে এই সকল বিষয়গুলো নিয়ে ভাবনা, কারণ সকাল থেকে একটা ওভার থিঙ্কিংয়ের এনার্জি কালেকটিভে কিন্তু হাই রয়েছে, যেটা কিন্তু তোমাদের মাইন্ডে এফেক্ট করছে, তাই বিভ্রান্ত ক্রিয়েট করাচ্ছে মাইন্ডে। অনেক কিছু বিষয়, পাস্টের বিষয়, মাস্কুলিনে দেওয়া অনেক হার্ট পেইন, দুর্ব্যবহার, অমানবিকতা, অনেক মাইন্ডে যে তোমার টর্চার ফিল হয়েছে, যে বিষয়গুলো হার্টব্রেক, অনেক কিছু যেগুলো মাইন্ডে ঘুরিয়ে যাচ্ছে। যে অ্যাটাচমেন্ট রয়েছে ঠিকই, কিন্তু ওটা বাদ দিলে এই মানুষটির কথা ভাবতে গেলে এই মানুষটিকে মনে হয় না আমার যোগ্য বলে, এরকম একটা মাইন্ডসেট তোমার রয়েছে ইউনিভার্সের কাছে। তার জন্য তুমি বারবার বলছো যে আমার সঙ্গে কবে ন্যায় হবে, আরও কত অন্যায় হলে ইউনিভার্স তুমি দেখবে, কত দিন এত অন্যায় আমার সঙ্গে হওয়াকে সহ্য করবে। তুমি একটা যেন হয় না যে হতাশ হয়ে যাওয়া, এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো ফেমিনাইন। আজকে মাস্কুলাইন আনকন্ডিশনাল লাভকে তুমি ফিল করছো আজকের দিনে। তোমার ফেমিনাইন বিনা, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, ফেমিনাইন বিনা যেন একটা উদাস এবং একা ফিল করাচ্ছে, এবং নিজের মতো করে থাকার চেষ্টা করছো। তুমি কর্মক্ষেত্রে নিজেকে বিজি রাখার চেষ্টা করছো, আর হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রস্তুত রয়েছো যে আগামীতে তোমার কি হবে, আর তুমি চাও এই সম্পর্কে ইউনিয়ন হোক। কর্ম নিয়েও ব্যস্ত এবং হারমোনিয়াস ইউনিয়ন নিয়েও ব্যস্ত। তোমার ফ্যামিলিতে কোনো ব্যক্তিদের নিয়ে তুমি ওভার থিঙ্কিং করে যাচ্ছ, হতে পারে পরিবার হয়তো মানে না, বা কোনো ডিস্টার্বের জন্য তুমি নিজেকে দূরে রেখেছ, কিন্তু এই আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, এটা তুমি খুব ভালো করে বোঝার চেষ্টা করছো। কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইন তুমি এই সকল নেগেটিভিটি, কার্মিকদের বিষয় থেকে নিজেকে দূরে রাখো, আর মাস্কুলাইন তুমি একটা স্ট্রং ডিসিশান নাও, কারণ দ্রুত তোমার ডিসিশান নেওয়া উচিত, ঠিক আছে? এবং নিজের মতো করে বাঁচার চেষ্টা করো। মাস্কুলাইন তুমি পারলে স্ট্রং ডিসিশান নিয়ে এগিয়ে যেতে পারো, না হলে তুমি বিষয়টিকে ঢিলে করলে করতে পারো। আর কার্মিককে লেট গো করো এই সময় ফেমিনাইন। কার্মিক এনার্জি তোমাকে ডিস্টার্ব করছে, দেখো কোন কার্মিকের এনার্জি এখন তোমার মধ্যে রয়েছে বা তোমাকে হিট করছে, তার উপর কিন্তু কাজ করো, ঠিক আছে? আজকের দিনে প্রাইমারি, মিডিল, আপার তিনটি স্টেজে এমনই এনার্জি রয়েছে। গাইডেন্সকে অবশ্যই তোমরা ফলো করে চলো, আর ইউনিভার্স অবশ্যই সহায় রয়েছেন, এবং ড্রিমকেও ফলো করে চলো যে তোমার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে, আগামী কি হতে পারে, সব কিছুর জন্য, ঠিক আছে? আজকের দিনে তো ওভার থিঙ্কিংয়ের একটা এনার্জি রয়েছে, তোমাদের উপর এফেক্ট করছে, সেটিকে ব্যালেন্স করো। কার্মিক এনার্জিও হিট করছে, কারণ কর্মার পোর্টাল শুরু হয়ে গিয়েছে। হার্ট পেন হচ্ছে, তোমাদের বুকে ব্যথা এই সময় ফিল করাচ্ছে, এবং হঠাৎ করে পেন ফিল হচ্ছে, ভেতর থেকে না পেন যেন বেরিয়ে আসছে, এরকম তোমাকে ফিল করাচ্ছে। শরীরের ডান সাইড পুরো অকেজো মনে হচ্ছে, পুরোপুরিভাবে পেন কিছু না কিছু দিক দিয়ে মাথা হয় ধরে রয়েছে, ডান হাতে, পায়ে, শির দাঁড়াতে, কাঁধে, এরকম ডান সাইড বরাবর কিন্তু তোমাদের অস্বস্তি প্রচুর ফিল করাচ্ছে। আর হয় না হঠাৎ করে আচমকা যখন কিছু ঘটে যায়, যে বুকের ভেতরে একটা হার্টবিট বেড়ে যাওয়া, পেন ফিল হওয়া, যেমনটা হয় হঠাৎ, এইটা যেন তোমার সেই পেনটা ভেতর থেকে কিন্তু বেরিয়ে আসছে, তোমাদের এই ধরনের ফিল তোমার করাচ্ছে, কারণ ইমোশান আপ ডাউন করছে, মাস্কুলার এনার্জিতেও আপ ডাউন করছে প্রচুর ইমোশান। আর আজকে তো অবশ্যই ইমোশান হিট করছে তোমাদেরকে, লো ভাইব্রেশন এনার্জিও হিট করছে, ওভার থিঙ্কিং তার জন্য কিন্তু প্রচুর রয়েছে। একাধিক ইস্যু তোমার মাইন্ডকে বিভ্রান্তিতে ফেলছে আজকের দিনে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।